তার প্রাচুর্যকে তোমরা সাজিয়েছো। ওয়াখাররাতুমুল আখিরা, দুনিয়া সাজাইতে গিয়ে নামাজের খবর ছিল না। দুনিয়ার একটা চেয়ার আর একটা সিট পাওয়ার জন্য, একটু এমপি হওয়ার জন্য ওই নাস্তিক আর কুলাঙ্গার ওই আবুল সরকারের পক্ষে তোদের মতো লোক কথা বলেছো, কথা বলে ঈমানকে ধ্বংস করেছো। ঈমান যখন ধ্বংস করেছো তো তোমার ভয় তো তৈরি হবেই যে গেলেই তো ডান্ডা শুরু হয়ে যাবে। ওয়াখাররাতুমুল আখিরা, আখিরাতকে বরবাদ করে দিয়েছো। ফা আনতুম কারিহতুম ফাকুনতুম কারিহতুম আন তানকালিবু মিনাল আমরান ইলাল খারাব। সিস্টেমই তো এরকম, যেটা ধ্বংসপ্রাপ্ত আর চাকচিক্যময় জায়গাটা ছেড়ে ওই ধ্বংসপ্রাপ্ত জঙ্গলের মধ্যে যেতে কেউ পছন্দ করে না। তোমরা ওইটাই করেছো। আরে আমি তো রবের কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তো ফিরতে চাই না। আমি তো চাই, আমি আল্লাহর রাস্তায় বের হয়ে গেছি, জিহাদের প্রান্তরে বের হয়ে গিয়েছি, আমার জীবনকে আমি উৎসর্গ করার জন্য বের হয়ে গিয়েছি। আমি তো আল্লাহর ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। লাকিন ইয়াসআলুর রহমান মাগফিরা ওয়া দারবাতান যাতা ফারদিন তাকযিফু যাবাদা। আরে আমরা তো বীরের জাতি, কাপুরুষের জাতি আমরা না। আজকে যদি মুসলমান আগের ইতিহাসটা আবার পাঠ করত, তাহলে সারা দুনিয়ার ইসরায়েল আর খ্রিস্টানদের দোসর একত্রিত হয়েও ফিলিস্তিনের দিকে চোখ তুলে তাকাইতে পারত। ঠিক কিনা মুসলমান? কিন্তু না, ইতিহাস ভুলে গেছি। এখন আমাদের নেতা হইল আব্রাহাম লিঙ্কন, এখন আমাদের নেতা হইল কোন গণতন্ত্রের ধ্বজাধারী, এখন আমাদের নেতা হইল কোন মাতাল ঘুষখোর মদখোর। এখন কারো কারো নেতা তো বাউল হয়ে গেছে। যেই নাস্তিক মুরতাদ কুলাঙ্গার আমার রবকে নিয়ে কথা বলে, কিছু মুরতাদের বাচ্চারা দুনিয়ার বুকে তাদের পক্ষে কথা বলে। তো মুসলমানের ইতিহাস এটা ছিল না। মুসলমান দুনিয়ায় বাঁচতে আসে নাই, মুসলমান তো জীবনকে উৎসর্গ করে জান্নাত কামাই করতে আসছে। এমন জান্নাত যে মৃত্যুর আগেই ফেরেশতারা লাইন দাঁড়ায়া যাবে, জান্নাতের কাফন নিয়ে হাজির হয়ে যাবে, জান্নাতের সুগন্ধি নিয়ে হাজির হয়ে যাবে। এইরকম অবস্থা তৈরি করে না, তারা দুনিয়া থেকে যাওয়ার জন্য আসছিল। আর সারা দুনিয়ার মানুষ ওয়েটিং এ থাকবে যে কবে আল্লাহ হিসাব কিতাব হবে। আর মুসলমান, পাক্কা মুসলমান যে সে তো জান্নাতের সবুজ পাখি হয়ে উঠতে থাকবে যখন আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, লাকিন ইয়াসআলুর রহমান